এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে দুর্দান্ত সুখবর। প্রায় 1 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিতে চলেছে রাজ্য সরকার। প্রায় আড়াই মাস ধরে চলেছে লোকসভা ভোটের পর্ব। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত থমকে ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1,05,00,000 কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 ও সর্বনিম্ন 4,000 টাকা করে পান। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় মোট 293 কোটি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে প্রায় 3,200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। 2019 সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত মোট 18,234 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 1,12,000 কৃষক এই খাতে মোট 2,240 কোটি টাকা পেয়েছেন। আর বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছেন। এই বীমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকারই তা দিয়ে দেয়। আলু চাষিদের অবশ্য এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো। এবারে রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বীমার সুযোগ নিতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগ চাষিরাও এই প্রকল্পে সুবিধা পান। কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিকই তা পেয়ে থাকেন। এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধও রয়েছে। মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণ ব্যবস্থা নেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পে। এইসব কারণে রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তার সংখ্যার প্রায় দ্বিগুণ বলে মনে করা